জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 15ই মাঘ শুক্রবার, 1355, ইংরেজি 28/1/1949। শ্রী ঠাকুর প্রাতে ভক্তবৃন্দ সহ গোল তাঁবুতে শুভ্র শয্যায় একটি পাতলা সাদা চাদর গায়ে বসে আছেন। বাইরে অনেকে রোদ পিট করে দাঁড়িয়ে আছেন। একজন শ্রী ঠাকুরের জন্য পাটালি নিয়ে এসেছেন। তিনি বললেন, যা বাড়ির ভিতরে দিয়ায় গিয়ে। তারপর বললেন, কি বলিস কালীষষ্ঠী? পাবনার পাটালির স্বাদই কিন্তু ছিল আলাদা। যেমন দুধ তেমনি পাটালি। পায়েস রাঁধার সময় তার সুবাসে চারিদিক মাতিয়ে দিত। কালীষষ্ঠী মা, আপনার দয়ায় আবার যখন আমরা আশ্রমে ফিরে যাব তখন সব ভোগ করা যাবে। শ্রী ঠাকুর সহাস্যে, তোমার মুখে ফুলচন্দন পড়ুক। দেশের কথা মনে হলে আমার প্রাণ আনচান করে ওঠে। সাধে কি কয় আমার সোনার বাংলাদেশ। ওখানকার মাটির গন্ধ এখনও যেন আমার নাকে ভেসে আসে। কেমন যেন নেশা ধরায় দেয়। আর পাখি ছিল কত রকমের। সেসব পাখির ডাক শোনার জন্য কান যেন উপসী হয়ে আছে। মাঝে মাঝে কেমন দক্ষিণা মলয় হাওয়া আসতো। গ্রামের লোকেরা বাংলা কথা, সহজ ব্যবহার কত মিষ্টি লাগতো। দেশ ছাড়া না হলে বোধহয় বুঝতে পারতাম না যে হিমায়তপুরকে এতখানি ভালোবাসিছিলাম। যে মাটির এই শরীরকে কোলে ধরেছিল সে মাটির কোলে কি আবার ফিরে যেতে পারবো? তাই কই কালীষষ্ঠী, তোর কথা যেন সত্যি হয়। শ্রী ঠাকুরের গম্ভীর উদার ভাব দেখে সবাই চুপ করে গেলেন। জনৈক দাদা নানা অশান্তির কথা বলছিলেন। শ্রী ঠাকুর, অনুরাগের সঙ্গে নাম করবি, এতে হবে সত্তার পরিচর্যা ও পরিপোষণ। সব অবস্থায় ফুর্তিতে থাকবি, এতে শান্তি হবে। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভৃতি যেমন করিস তেমনি ঋত্বিকই করিস। ঋত্বিকই করলে ঋত্বিক দেয় জোর বেড়ে যায়। তাদের কোনো ভাবনা থাকে না, তারা তোদের সেবা সম্পোষণ নিয়ে থাকতে পারে, তাতে তোদেরই সুবিধা। এর কিছু সময় পর কাগজ পড়া হলো। তখন রাশিয়ার অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর, তার থেকে আমাদের নিত্য পঞ্চযজ্ঞের মহাযজ্ঞের ব্যবস্থাই তো ভালো ছিল। ব্যক্তি তার আয় থেকে বন্টন করে দেবে তার স্বাধীন ইচ্ছায় সানন্দে। শুনেছি আয়ের কত অংশ কী জন্য উৎসর্গ করবে তার হারও ঠিক করা ছিল। আমাদের বিধানে ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের একটা সুষ্ঠু সঙ্গতি ছিল। ব্যক্তিকে জোর করে যন্ত্রের মতো করিয়ে নেওয়া ছিল না। তাতে ব্যক্তি ও সমাজ উভয় বেড়ে উঠত স্বচ্ছন্দ গতিতে, সব বৈশিষ্ট্যে। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।